এইরকম ডিনার তোমরা কারা করো? এইরকম শীতের রাত্রিরে এইরকম ডিনার হবে, আর অবশ্যই সেটা সবাই মিলে একসাথে বসে খেতে হবে, তবেই তো মজা। আর এই দেখো আমরাও ঠিক সেরকমই মজাটা এখন করছি, উপভোগ করব। তা বেগুন ভাজা, সাথে খিচুড়ি, ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, নারকেল কুচি, ঘি। দারুণ দারুণ। কেমন খাচ্ছিস? অসাধারণ। চেয়েছে নিল, দাও দাও। আরো নেবো। এত ভালো হয়েছে। তা এই এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো। কোন এই কনসেপ্ট? যে চামচ দিয়ে গরম গরম খিচুড়িটা বেশ সুন্দর লাগবে। গরম গরম খিচুড়ি খেতে গেলে ভোগ ভোগ লাগছে, ভোগ। মা তো খিচুড়িটা ভালোই বানায়, একদম। এটা বলার অপেক্ষা রাখে? মায়ের মতন আমিও এত ভালো খিচুড়ি বানাতে পারি না। মা খিচুড়ি স্পেশালিস্ট। আর কিছু স্পেশালিস্ট না, না ভাব স্পেশালিস্ট, এবার স্পেশালিস্ট, লক্ষ্মীপুজোতে স্পেশালিস্ট। সবাই খিচুড়ি মানে এত সুন্দর খেয়েছে পুজোতে। কিন্তু আজকে কিন্তু গরম মশলা দাওনি যে, তাও খুব সুন্দর হয়েছে। ফোড়নে একটু দিয়েছি দারচিনি আর দেওনি? মা বারণ অন্যরকম করছে। লাগছে। সেই জন্য কি অন্যরকম মানে ভালো দিদার মতো হয়নি। হ্যাঁ দিদার মতন হয়নি? না, আমার তো ভালোই লাগছে। তোমার তো সবই ভালো লাগে যা দেয়। আরে গরম মশলা, টেস্ট কিছু বোঝো? আরে এলাচটা ছিল না, টেস্ট বুঝি না। ঘোড়ার ডিম বোঝো? সবই ভালো লাগে তোমার। তোর মুখে বেশি টেস্ট। আমি বলতেই যাচ্ছিলাম যে দিদা যেরকম করে সেরকম অ্যাকচুয়াল হয়নি। আমার তো ভালোই লাগছে, আমার গরম মশলার গন্ধ বেশি ভালো লাগে না। খারাপ লাগছে আমি বলিনি। তবে এই যে গোবিন্দভোগ চালের ফ্লেভারটা পেতিস না? কোনো দিদা করে না? দিদা করে না? সবজি দিয়েও করিনি, এর আগের বার করেছি। এমনি প্লেন খিচুড়ি করে। ওটাও ভালো হয়। তাহলে তখন গন্ধ পাওয়া যায় না কেন? ঠিক আছে, একদিন একটু অন্যরকম খা না, আরেকদিন ওরকম একটু গরম মশলা দিয়ে করে খাইয়ে দিও। মা মা সবেতেই বাধা দেয়, মনের মতো করতে দেয় না। যার আগে আর বাধা কোথায় দিলাম? হ্যাঁ। ছিল না, আমার ফুলকপি কই? এই যে এলাচ ছিল না। আর পাওনি ফুলকপি? এই একটা পেয়েছিস, ওই যে। অনেক আছে। ঠিক আছে, আর লাগবে না। পেয়েছি এই একটা, 2-3 টুকরো পেয়েছি, ব্যাস আর লাগবে না। আন না আন না আন না। আলু আছে, আমার একটু খেতে না আলু পারলে দাও। আমাকে দিয়ে দেবে, লজ্জা হবে না? আলু কোথায় রে বাবা? কোনটা এই যে খেতে বললি না ভালো পারো? হয়নি। এই আলু কখন বললাম আমি ভালো হয়নি? আলু নেই। আবার আমি বলছিস বললাম দিদার মতো হয়নি, তো ভালো হয়নি কি একবারও বলেছি? খেতে যাচ্ছিস কেন? আর তুমি কেন ফালতু কথা বলবে আমার সাথে? আবার চেয়ে চেয়ে নিচ্ছ, দিদার মতন হয়নি। বোঝে না এ। আচ্ছা ওইটা ভালো গরম লাগে না, মশলাটা আমার দেয়নি তোমার তো, সাথে কথা বলতে ভালো লাগে না। তুমি বোঝো না ওইটার কিছু। কথাই বলছি আর কি। দিদা আরো আরো একটু ভালো করে, ভালো খাবে, আচ্ছা। সেটাই আর কি। আজকে তো কম ভালো হয়েছে, তাহলে কম একটু তো কম খাবে। না কেন কম খাবো? দিদার মতন বেশি ভালো তো হয়নি। দেখো আমার সাথে ঝগড়া করছে। সত্যি পারিস বটে। তা যাই হোক বন্ধুরা, তা তোমরা কিন্তু অবশ্যই এই শীত পড়েছে, রাত্রিবেলা মাঝে মধ্যে ট্রাই করো গোবিন্দভোগ চাল দিয়ে, মুগের ডাল দিয়ে, আলু ফুলকপি দিয়ে, আর বেগুন ভাজা দিয়ে। এর মধ্যে একটু কড়াইশুঁটি যদি পড়তো এটা না, আরো ভালো হতো, বেগুন ভাজা না হয়ে যদি বেগুনি হতো। আমি তো বলেছিলাম বেগুনি করতে, করলো না কেউ। রাত্রি হয়ে গেছে। দেরি হয়ে যেত অনেক, বেগুনি ভাজতে একটু টাইম লাগে। বেগুনি এতক্ষণে হয় না রে। এর মধ্যে একটু কড়াইশুঁটি পড়লে আরো ভালো হতো। পরে শুধু পেলাম না, বাজারে গেলাম বসেনি, তাই একদিন নিয়ে আসবে। বাজার বসেনি। তা তোকে যাওয়ার তোমরা আগে এরকম আমি স্পেশাল খিচুড়ি করে ট্রাই করে দেখো, আর আমাদের কমেন্টে জানিও যে হ্যাঁ খেয়েছি। দিদা কি বলছে, বাড়ি যাওয়ার আগে তোকে স্পেশাল খিচুড়ি বানিয়ে খাইয়ে যাবো। খাইয়ে যাবে নাতির জন্য। বাবা, তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শেষ করি আজকের মতন। টাটা, গুড নাইট।